মুরব্বিয়ান, আমার বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমত ভালো একটা দিন আমরা আজকে শুক্রবার দিন, জুম্মার ঠিক আগে আমরা জারি উদ্যোগে আমাদেরই সন্তান জনাব আলহাজ এম এ মালিক সাহেবের উদ্যোগে এই একটি ভালো কাজের আয়োজন হয়েছে। এই একদ অঞ্চলে যারা চোখের অসুখে ভুগছেন, যাদের স্থানীয় অপারেশন করানো দরকার, ক্যাটারাক্ট অপারেশন করানো দরকার, তিনি উদ্যোগ নিয়েছেন আজকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে আপনাদের কোনো আর্থিক সংশ্লিষ্টতা ছাড়াই যে ব্যবহার উনি বহন করে এই উপযুক্ত চিকিৎসা, প্রয়োজনীয় অপারেশনের উদ্যোগ তিনি নেবেন। আজকে এই কর্মযোগ্য উপলক্ষ করে আমাদের মধ্যে যুক্তরাজ্য থেকেও আমাদের একাধিক ভাই এসে আমাদের মধ্যে যোগ দিয়েছেন, তাদেরও ধন্যবাদ। আর আমার যে সমস্ত তরুণ ভাইয়েরা এই উদ্যোগের সাথে সম্পৃক্ত, তোমাদেরও ধন্যবাদ, তোমাদের প্রতি কৃতজ্ঞতা। 17 বছর আলহাজ এম এ মালিক সাহেবকে আমরা পাই নাই, আবার পেয়েছিও। আমাদের চোখের সামনে তিনি ছিলেন না, কিন্তু তার কাজের উত্তাপ গণভবন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এবং এই হাসিনা বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে মালিক সাহেব অন্যতম একজন। সৌভাগ্যবশত তারা সভ্য দেশে ছিলেন, যেই জন্য গুলি, বোমা, টিয়ার গ্যাসের ভয়টা ছিল না। কিন্তু সাময়িক কালের জন্য সাবেক প্রধানমন্ত্রী যখন যখন যেতেন, তার জীবন বা তার সাময়িক সময়টা অতিষ্ঠ করে ছাড়তেন আমাদের এই আপোষহীন সংগ্রামী অকুত ভয় বিএনপি সৈনিকেরা মালিক সাহেবের নেতৃত্বে। এবং বছরের পর বছর পরিবার থেকে, মানে দেশে তাদের যারা ছিলেন তাদের থেকে বিচ্ছিন্ন থাকা, এই সমস্ত ত্যাগ স্বীকার করে এই আন্দোলনে তারা ছিলেন এবং শেষ পর্যন্ত ছিলেন, যতদিন না হাসিনার বিদায় হয়। তো তাদের প্রতি তো আমাদের জাতীয়তাবাদী পরিবারের এবং এই দেশের মানুষের, আপমন মানুষের কৃতজ্ঞতা আছেই। আর এই মানুষের প্রতি তাদের দায়িত্ববোধের অংশ থেকেই রাজনৈতিক পট পরিবর্তনের পরেই তারা গতানুগতিক স্রোতধারায় সামিল হন নাই, এখনো জনকল্যাণের সাথে আছেন। তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। তো আল্লাহ তাদের তৌফিক দিন, বিশেষ করে মালিক সাহেবকে তৌফিক দিন, যেন তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন এবং তার এই চলমান কাজে আমরা প্রত্যেককে যার যার জায়গা থেকে শরীক হব, সহায়তা করব, অংশ নিব ইনশাআল্লাহ। দেখলিবাসী, আপনারা আমার সামনে যারা আছেন, আমি আপনাদেরই সন্তান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।